শনিবার 8ই আগস্ট, এখন 6টা 28 বাংলা টাইম। তো আজকে মার্কেট বন্ধ। তো আমরা আজকে আলোচনা করব নেক্সট উইক গোল্ডের মার্কেট ওপেন হওয়ার পরে সম্ভাব্য যে প্রাইস অ্যাকশন আছে আমাদের, তো গোল্ড কোন দিকে সম্ভাব্য মুভ করতে পারে এবং প্রাইস অ্যাকশন কী হতে পারে সেটা নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টা টাইম ফ্রেমের লাইন চার্ট। তো আমরা এটাকে ক্যান্ডেলস্টিক চার্টটাকে আমরা করি। এরপরে আমরা এনএফটির যে নিউজ ছিল, এনএফটির নিউজের যে মার্কেট মুভমেন্ট ছিল এবং তারপরে যে মার্কেটের স্ট্রাকচার ছিল সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এটা 1 ঘন্টার চার্ট। তো 1 ঘন্টায় আমরা যদি দেখি, তো আমাদের গতকালকে যে মার্কেট ওপেন ছিল সকালে, ওপেন হওয়ার পর থেকে এখানে মার্কেট সাপোর্ট নিচ্ছে। এই যে সাপোর্ট লেভেল থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার পরে এখান থেকে আমরা মার্কেট একটা হাই প্রাইস ক্রিয়েট করছি। আমাদের যে রেজিস্ট্যান্স এরিয়া আছে, মেজর যে রেজিস্ট্যান্স এরিয়া আছে, আমাদের যে রেজিস্ট্যান্স এরিয়া, তো সেই এরিয়াতে ফার্স্ট ওখানে নিউজের আগে মার্কেট ছিল এবং নিউজ শুরু হওয়ার পরে আমরা যদি দেখি যে নিউজের কিছুক্ষণ আগে মার্কেট এখানে একটু লো ক্রিয়েট করছে অ্যান্ড নিউজে মার্কেট এখান থেকে একটা বড় 1 ঘন্টার একটা মাদার ক্যান্ডেল বুলিশ ক্রিয়েট করছে। তো নিউজের ডাটা ছিল যেহেতু নেগেটিভ আর ডলার ছিল পজিটিভ। আমরা যদি দেখি যে ডলার ইন্ডেক্স, তো আমরা যদি দেখি ডলার ইন্ডেক্স, এখানে আপনারা যদি লক্ষ্য করেন যে ডলার এর আগে এই পজিশনে হোল্ড ছিল, নিউজে এখান থেকে বড় একটা ফল এবং আমাদের নিচেতে এর আগে যে সাপোর্ট লেভেলটা ছিল, তো সেই সাপোর্ট লেভেলে অ্যাগেন মার্কেট এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, তো যার জন্য গোল্ডের বাজারে আমরা একটু ঊর্ধ্বমুখী আমরা দাম দেখতে পেলাম। তো এখন যদি একটু স্পেসিফিকলি দেখানোর চেষ্টা করি, আমরা সর্বপ্রথম মান্থলি লেভেলে চলে যাচ্ছি। মান্থলি থেকে আমরা শুরু করব। তো মান্থলি লেভেলে এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমরা বলেছিলাম যে আমাদের জুলাই মাসের আমাদের যে ক্লোজিং ছিল, সেই ক্লোজিংটা কিছুটা এখানে যে রিভার্সাল পিন, উল্টা পিন দেখতেছেন, ঠিক এরকমের একটা রিভার্সাল পিন এখানে মার্কেট ক্রিয়েট করছে এবং আমাদের ভেতরে সম্ভাব্য এক্সপেকটেশন ছিল যে লোটাকে যদি মার্কেট হোল্ড রাখে মাসের শুরু থেকে হোক বা শেষের দিকে হোক, যখন হোক, যদি এটাকে হোল্ড থাকে তো এখান থেকে মার্কেট ফার্স্ট আমাদের এই যে হাইটা, এই হাইটার প্রাইস হচ্ছে 41,4200 এবং এরপরে নেক্সট আমাদের যে উপরে লেভেল আছে এখানে মান্থলি ক্যান্ডেলে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের উপরে যে মান্থলি বেয়ারিশ ক্যান্ডেলে ক্লোজির যে লোটা আছে, এই যে প্রাইসটা আছে, এটা আমাদের একটা প্রাইস অ্যাকশন ছিল। তো মার্কেট অলরেডি সেই প্রাইস অ্যাকশনে আসছে এবং সেখান থেকে কিছুটা দুর্বল আমরা দেখতে পেয়েছি গোল্ডকে। তো আমাদের যেটা এক্সপেকটেশন যে এখন মার্কেট উইকলি, এই যে আমরা এখানে মর্নিং স্টার ক্লোজিং করছি, এখানে উইকলিতে এখানে মর্নিং স্টার, নেক্সট যে আমাদের প্রবাবিলিটি আছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, নেক্সট প্রবাবিলিটি আছে আমাদের এই যে লেভেল আছে আমাদের এখানে একটা 43,85, এই যে হাইটা আছে, হাইটার লিকুইডিটি এখন পর্যন্ত মার্কেট নেয়নি। মার্কেট হাইটার লিকুইডিটি যদি নেয়, আমি আপনাদেরকে শর্ট টাইমে একটু দেখানোর চেষ্টা করব। আমরা যদি এখানে 1 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি, 1 ঘন্টার টাইম ফ্রেম এখানে আপনারা দেখবেন যে আমাদের উপরে এই যে লেভেলটা ছিল, এই যে 85 পর্যন্ত, এই 85 পর্যন্ত আমাদের এক্সপেকটেশন যে মিনিমাম এই 85 পর্যন্ত মার্কেট যাবে, দেন এখান থেকে কিছুটা কারেকশন, কিছুটা পুলব্যাক আমরা দেখতে পারি। বাট মার্কেট সেই লেভেলে না গিয়ে আমাদের নিউজের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের ভিতরে মার্কেট এখানে আবার সাপোর্ট যে রেজিস্ট্যান্স এরিয়া ব্রেক করছে নিউজে, সেখানে আশা করে মার্কেট এখানে সাইডওয়েজ এবং রাত্রে এই লেভেলে মার্কেট ক্লোজিং হয়েছে। তো আমরা এখানে যদি এই যে মান্থলিতে যদি আমরা দেখি, তো আমাদের মান্থলি এখানে যদি প্রাইস নেক্সট উইক মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেটে বাইং সিচুয়েশন থাকে এবং মার্কেট আরও উপরে বায়াররা নিতে ইচ্ছুক থাকে, তাহলে এখান থেকে আমাদের এই যে 43,85 যে প্রাইসটা আছে, সেই 43,85 প্রাইসটা ব্রেক করবে এবং এরপরে নেক্সট ফার্স্ট স্টেজ হচ্ছে আমাদের 45,12, 45,15 আর কি, 45,15 থেকে শুরু করে আমাদের যে লেভেলটা আছে 45, এখানে হাই হচ্ছে আমাদের 45,50, ঠিক আছে। তো এই লেভেলে মার্কেট আসতে পারে। দেন এখান থেকে যদি আমরা কিছু অ্যাগেন কারেকশন দেখতে পারি মান্থলি লেভেলে। উইকলিতে আমরা এখানে মর্নিং স্টার বুলিশ, এবং যদি মর্নিং স্টার টেস্ট করতে আসে, উইকলি এভিডেন্স অনুযায়ী যদি মর্নিং স্টার টেস্ট করতে আসে, তো প্রথমে প্রাইস এখান থেকে কিছুটা নিম্নমুখী, আমাদের যে সাপোর্ট এরিয়া আছে, আমাদের এই যে রিভার্সাল পিনের হাইটে আছে, সেটার প্রাইস হচ্ছে 42,15 বা 42,20
20 সেখানে মার্কেট আসতে পারে, এবং এখান থেকে যদি ফ্লিপ করে দেন তারপরে মার্কেট এখান থেকে উপরে যাবে। আর যদি মার্কেট নিচে টেস্টে না আসে, সরাসরি এখান থেকে ওপেন হওয়ার পরে যদি বুলিশ যায়, তাহলে আমাদের যে এক্সপেকটেশনাল 4520-30 যে প্রাইস এরিয়া আছে সেখানে ফার্স্ট মার্কেট মুভ করবে। আমরা এটাকে একটু লাইন চার্টে দেখানোর চেষ্টা করব। লাইন চার্টে যদি আমরা এখানে দেখাই উইকলিতে, এখানে তো আপনারা যেটা দেখতে পারবেন যে মার্কেট আমাদের এই যে পূর্বের যে আমাদের যে লেভেল ছিল, এখানে আমি একটু ছোট করে দিচ্ছি, সরি আসতেছে না চার্টটাকে, আমি একটু ক্যান্ডেলে নিয়ে আসি, তারপর আমি লাইন চার্টে যাচ্ছি। সরি, এটা তো মান্থলি তো আর ওদিকে নেই। তো এখানে আমি যদি উইকলিতে একটু যাই, উইকলিতে আসলাম, তো উইকলিতে আসার পরে এখানে যদি আমরা দেখি যে উইকলিতে আসার পরে এখানে সাপ্তাহিক যে বুলিশ ক্লোজিং এখানে আমরা দেখতে পেলাম বা দেখতে পাচ্ছি। তো আমাদের যেটা নেক্সট এক্সপেকটেশন ছিল, মার্কেট যখন এই লেভেলে ছিল, এই প্রাইস অ্যাকশনে যখন ছিল 4370-80-তে যখন ছিল, তখন আমি ওই সময় আপনাদেরকে বলছি যে লেভেলটা থেকে যদি মার্কেট ফল করে, তো আমাদের এই যে সুইং হাই এবং এই সুইং হাই থেকে যে সুইং লো আছে আপনাদের 3880, তো সেই সুইং লোতে মার্কেট আসবে। তো মার্কেট এখান থেকে সুইং লোর কাছাকাছি আসছে, বাট লোর লিকুইডিটি নেয়নি, না নেওয়ার পরে এখান থেকেই কিছুটা মার্কেট এখানে অবস্থান করছে কয়েক সপ্তাহ, এবং এরপর থেকে আমরা দেখলাম যে এই যে একটা বুলিশ মোমেন্টাম, এই যে গতকালকের যে সপ্তাহটা গেছে সেই সপ্তাহে। তো আমরা এখান থেকে দেখব যে আমাদের এই যে সুইং হাইটা আছে, সুইং হাইটে অলমোস্ট মার্কেট ট্যাপ করছে, লিকুইডিটি একটু নেওয়া বাকি আছে। তো লিকুইডিটি নেওয়ার পরে তো মার্কেটের যেটা আমাদের এক্সপেকটেশন, মার্কেট এখান থেকে অ্যাগেইন আস্তে আস্তে করে নিম্নমুখী এবং আমাদের সেই নিচে কাঙ্ক্ষিত লেভেলের লিকুইডিটি নিতে আসবে, এবং যে বড় দামটা আছে সেটার অপেক্ষা আমরা থাকবো। আর আমাদের এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে, এই লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে, তো সাময়িক আমাদের যে প্রাইস অ্যাকশন, তো সেই প্রাইস অ্যাকশন আমাদের এরপর নেক্সট লেভেল হচ্ছে 4500, এই যে 4520 থেকে 4550 এই লেভেলে মার্কেট যেতে পারে, নাও পারে, বাট যাবার প্রবাবিলিটি আছে, যেহেতু এটা বুলিশ আমরা এখানে ক্লোজিং দেখলাম। তো এরপরে কিছুটা উপরে গেল, এই লেভেলে লিকুইডিটি নিল বা সেলিং এরিয়াতে অ্যাগেন যাওয়ার পরে এখান থেকে যদি মার্কেট আস্তে আস্তে করে সেলিং হয়, এটা মার্কেট প্রবাবিলিটি আছে, মার্কেট যে কোনো দিকে মুভমেন্ট নিতে পারে। এটাকে যদি আমরা এখন লাইন চার্টে চলে যাই, তো লাইন চার্টে গেলে আমরা স্পষ্ট দেখব যে আমাদের এই যে হাইটা আছে, এখানে যে হাই প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের এই যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে লেভেলটা নেক্সট আমরা যে লেভেলের কথা বললাম যে সেই 45-এর ইয়েতে মার্কেট যাবে। তো সেই যে লেভেল এবং এই লেভেলের যে লোটা আছে, ব্রেকিংয়ে যে লোটা আছে, সেই লোতে মার্কেট অলমোস্ট প্রাইস ক্লোজ করছে। তো এখান থেকে প্রবাবিলিটি আছে নিচে আসার, টেস্টের পরে মার্কেট উপরে যেতে পারে, তারপর অ্যাগেন মার্কেট নিচে আসবে, এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। আর যদি মার্কেট এরকম না করে, তাহলে মার্কেট যদি এখান থেকে উপরে যায়, তাহলে আমরা উপরের যে লেভেল আছে সেখানে আমরা দেখবো, আমাদের উপরে আরও সেলিং সাপ্লাই এরিয়া আছে, সেখানে দেখবো যে মার্কেট কোন এরিয়াতে যায় এবং সেখানে কি এভিডেন্স ক্রিয়েট করে। আমরা যদি এটাকে ডেইলি বেসিস চলে যাই, ডেইলিতে আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, তো ডেইলিতে যদি এখানে আমরা একটু দেখি যে মার্কেটের আমাদের যে ডেইলি আমাদের এই যে লিকুইডিটিটা ছিল, লিকুইডিটিটা নেয়নি এখনও, লিকুইডিটিটা এখনও নেয়নি। মার্কেটে লিকুইডিটিটা নিতে পারে, কোনো বিষয় না, একদম লিকুইডিটির কাছাকাছি আছে, এবং ক্লোজিং, ডেইলি ক্লোজিং হচ্ছে আমাদের এই যে বডি, যে লাল লাইন, আমার যে রেড লাইনটা আমি এখানে দেখতে পাচ্ছি, এর প্রাইস হচ্ছে 4330-4330-এর উপরে মার্কেটের বডি সহ ক্লোজিং হচ্ছে। বাট আমাদের এক্সপেকটেশন নেক্সট ডে মার্কেট মানে ওপেন হওয়ার পরে আগামী পরশু দিন, তো এখান থেকে মার্কেট এই লিকুইডিটি রেলি হিসেবে নেবে ফার্স্ট, এরপরে যদি মার্কেটে কারেকশন আসতে পারে, অথবা যদি এর উপরে মার্কেট ব্রেক করে, তাহলে নেক্সট উইক আমরা সমস্ত উইক আমরা এখান থেকে মার্কেট উপরে এবং আমাদের উপরে যে লেভেল আছে সেই এরিয়া পর্যন্ত আমরা দেখতে পারি গোল্ডকে। আমরা এটাকে যদি লাইন চার্টে ধরি, আমরা এখানে ডেইলিটাকে যদি লাইন চার্টে ধরি, তো অলমোস্ট আপনারা দেখতে পাবেন আমাদের যে এই যে এরিয়াটা, যে এরিয়া থেকে মূল সাপ্লাইটা আমাদের এখান থেকে আসছিল, সেই সাপ্লাই এরিয়ার উপরে মার্কেট প্রাইস ব্রেক করছে। তো নেক্সট আমাদের এই লেভেলের লিকুইডিটি যদি এখান থেকে মার্কেট নেয়, তাহলে আমাদের উপরে হাইটে যে প্রাইস আছে 4500-4530, সে লেভেলে মার্কেট যাবে, এটা আমাদের মার্কেটের কাছে এক্সপেকটেশন। তো মার্কেট যেহেতু বুলিশ এভিডেন্স এখানে ক্রিয়েট করছে, এর আগেও মার্কেট অনেকবার বুলিশ এভিডেন্স অনেক জায়গাতে ক্রিয়েট করছে, যেমন এইখানে একটা বড় বুলিশ মাদার ক্যান্ডেল ক্রিয়েট করার পর এরপরে গ্যাপ আপ ওপেন, তারপরে মার্কেট এখানে দেখেন কি ক্লোজিং করছে, তারপরে অ্যাগেন এখান থেকে বড় ফলটা আসছে, এখানে এরকমের বুলিশ ক্লোজিং এখান থেকে গেছে, তারপর ফল আসছে, এখান থেকেও বুলিশ ক্লোজিং হচ্ছে, তারপরে ফল আসছে। তো এরকম মার্কেট এভাবেই চলে, কখনো বাড়তি কখনো কম,
এরকমই প্রাইস অ্যাকশন থাকে মার্কেটের। তো মূলত বিষয় হচ্ছে যে মেজর টাইম ফ্রেমের যে জোনগুলো আছে সেই জোনে মার্কেট অলমোস্ট প্রবেশ করছে। এখান থেকে কিছুটা উপরে শর্ট টাইমে যেতে পারে, বাট তারপরে মার্কেট এখান থেকে ডাউনে কারেকশনে আসবে, এটা আমাদের লং টাইমের জন্য আমাদের এক্সপেকটেশন। তো আমরা দেখবো আসলে যে মার্কেট কি এভিডেন্স দেয়, মার্কেট কি এভিডেন্স ক্রিয়েট করে। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি যে মার্কেট আমাদের এই যে নিচের যে লেভেলটা ছিল, আমাদের নিচের লেভেলটা সে অনেকটা দিন এখানে সার্ভাইভ করছে। তারপরে মার্কেট ব্রেক করে আমাদের যে উপরের যে এরিয়া আছে সেই উপরের স্ট্রাকচারে মার্কেট শিফট হয়েছে। তো ওখানে আসার সাথে সাথেই যে মার্কেট এখান থেকে পড়ে যাচ্ছে বা পড়ে যাবে বা মার্কেট এখান থেকে মানে ক্র্যাশ করবে, বিষয়টা আসলে ওরকমের না। তো এখানে যে স্ট্রাকচার ক্রিয়েট করছে, এই স্ট্রাকচারে এই যে স্ট্রাকচার মার্কেট ক্রিয়েট করছে, এই স্ট্রাকচারে মার্কেট অনেকটা দিন থাকতে পারে। প্রথমে আসলো, ব্রেকআউট করার পর টেস্ট করলো, পরে উপরে গেল এবং এখান থেকে অ্যাগেন উপরে যেতে পারে, তারপরে নিচে আসতে পারে, তারপরে এই লেভেলে আসবে। এখান থেকে এই লেভেলের ভিতরে মার্কেট এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করবে। প্যাটার্ন অনুযায়ী মার্কেট প্যাটার্ন ফলো করে এবং তারপরে সেই প্যাটার্নের যে লাস্ট যে মার্কেটের যে মুভ আসে সেই মুভটা মার্কেট কমপ্লিট করে। এটা মার্কেটের ধর্ম। মার্কেট সেই শুরু থেকে এখন পর্যন্ত এই নিয়মেই চলে আসছে। 4 ঘন্টার লাইন চার্টে যদি আমরা দেখি, তো আমাদের যে ইন্টারনাল যে স্ট্রাকচার, আমাদের এই যে ইন্টারনাল যে স্ট্রাকচার এখানে ছিল, সেই ইন্টারনাল স্ট্রাকচারকে মার্কেট অলমোস্ট ব্রেক করছে। আমাদের উপরের যে এরিয়া আছে সেই উপরের এরিয়াতে মার্কেট চলে গেছে। সম্ভাব্য আমাদের এখানে লিকুইডিটি এখনও গ্যাপ আছে, এই লিকুইডিটি যদি মার্কেট নেয় এরপরে নেক্সট উপরে আমাদের আপসাইড এক্সপেকটেশন, তারপরে হচ্ছে উপরের আমাদের যে মেজর এরিয়া সেই মেজর এরিয়া দেখবো আসলে যে মার্কেট কি এভিডেন্স দেয়, কোন দিকে মুভ করে। তো সম্ভাব্য যেটা প্রবাবিলিটি আছে মার্কেট ওপেন হওয়ার পরে আমাদের, আমরা যদি লক্ষ্য করি যে মার্কেট ওপেন হওয়ার পরে এখানে 4 ঘন্টা এখানে আমরা যদি দেখি একটা বেয়ারিশ ক্যান্ডেল, বুলিশ মোমেন্টামের পরে একটা বেয়ারিশ বড় 4 ঘন্টার একটা রেড ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে এবং ক্রিয়েট করার পরে মার্কেট তারপরে কিছুটা বুলিশ এখানে মার্কেট এই হাফ অ্যান্ড ক্যান্ডেলে মার্কেট এখানে ক্লোজ করছে। তো এক্সপেকটেশনও যে মার্কেট ওপেন হওয়ার পরে নেক্সট আগামী সোমবারে মার্কেট ওপেন হওয়ার পরে যদি উপরে যায় তো ফার্স্ট আমাদের এরিয়াতে আসবে, এখানে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট নিচে আসবে। যদি মার্কেট সেটা না করে তো এখান থেকে যদি লোটাকে ব্রেক করে তাহলে নিচে আরও কিছু প্রাইস আছে, কারেকশনে আসার পরে এখান থেকে উপরে যাওয়ার পরে মার্কেট লিকুইডিটি নিয়ে দেন অ্যাগেন মার্কেট নিচে কারেকশনে আসতে পারে। তো ওভারঅল গোল্ড এখন আমরা বুলিশ দেখতে পাচ্ছি, গোল্ডের মার্কেট আমরা বুলিশ দেখতে পাচ্ছি। আমাদের এক্সপেকটেশন যে মার্কেট কিছুটা মোমেন্টাম এখান থেকে উপরের দিকে দিবে, তারপরে কারেকশন আসবে। আগস্ট মাসে আমরা যে হাই প্রাইস দেখলাম গোল্ডের, এই হাই প্রাইসটা আগস্ট মাসের শেষের দিকে হয়তো শেষের সপ্তাহগুলোতে মার্কেট কিছুটা নিম্নমুখী থাকতে পারে এবং সেপ্টেম্বরে যে ফেড রেট আছে, ফেড ডাটার উপরে মার্কেটের ভবিষ্যৎ নির্ভর করতেছে। যদি প্রাইস ডাটার যদি চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সুদের হার কমতি বা বাড়তি হয়, তো সেক্ষেত্রে আমরা মার্কেটের পরিবর্তন আমরা দেখতে পারি। তো এই ছিল ইন্টারডে আপকামিং অ্যানালাইসিস। তো আমরা সকলে যারা র ম্যাটেরিয়ালস কিনবো এই মুহূর্তে আমরা তাড়াহুড়ো না করি, কিছুটা প্রাইস কারেকশনে আসবে, এনি টাইম প্রাইস কিছুটা কারেকশনে আসবে, দেন তখন আমরা নিব। গোল্ডের কাছে এই যে মুভ দেখতে পাচ্ছেন 1-2 হাজারের মুভ, গোল্ডের কাছে এগুলো কিছুই না। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। সালাম।